সবসময় তো কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়, আজকে না হয় কড়াইশুঁটির পরোটাই খাওয়া যাক। তার জন্য কিছুটা কড়াইশুঁটি ভালো করে ধুয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, আর সাথে দুটো কাঁচা লঙ্কা আর আদাও নিয়ে নিয়েছি, আর একটু পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু ফাইন পেস্ট করিনি, একটু দরদরাভাবে রেখেছিলাম। আর ঝালটা কিন্তু যে যার মতো দিতেই পারে। তারপর আমি কিছুটা জোয়ান আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, মশলাও কিন্তু যে যার মতো দিতে পারে। তারপর 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, সব উপকরণগুলো ভালো করে মিলিয়ে নিব। আর নুনও দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাতে সেটা ওঠানো হয়নি। এবারে আমি মাখতে মাখতে দেখলাম জল দরকার হবে, তাই জল না দিয়ে আমি 2 চামচ মতো দই দিয়ে দিয়েছি। ভালো করে একটা নরম দই তৈরি করে নিলাম। এবারে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। তারপর আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি, এবার আমি বেলে নিব। আর কার কড়াইশুঁটির কচুরি ভালো লাগে নাকি কড়াইশুঁটির পরোটা বেশি ভালো লাগে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো দুটোই দুর্দান্ত লাগে। সব একে একে বেলা হয়ে গেল। গ্যাসের দিকে তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার পরোটাটা দিয়ে দিব, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। আর তেল কিন্তু আমি একদমই কম পরিমাণে দিয়েছিলাম। কেউ চাইলে বাটারেও কিন্তু ভাজা যেতেই পারে, সেটাও কিন্তু দারুণ লাগে। আমরা কিন্তু দই দিয়ে খেয়েছিলাম। কার দই দিয়ে ভালো লাগে না তরকারি দিয়ে ভালো লাগে, এটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।